মানে বুঝতে হয় যে একটা মানুষকে মানে কয়জন মানুষ পছন্দ করতেছে, কয়জন মানুষ হেট করতেছে। আমাকে আমি বলবো যে 100 জন মানুষের মধ্যে আমাকে 90 জন মানুষ পছন্দ করে, যার কারণে হচ্ছে এই মানুষগুলো আমাকে এখানে আনছে, এই মানুষগুলো আমাকে পছন্দ করে। অবশ্যই আমাকে পছন্দ না করলে আমার ভিডিও কেউ দেখতো না। হ্যাঁ, কুমিল্লা কবে আসবে? ইনশাআল্লাহ কোন কুমিল্লা তো আমাদের কেউ নাই, আমি কাদের বাসায় যাবো, কিন্তু বগুড়া হচ্ছে আমার খালার বাসা, সেখানে কখনো আর কি যাওয়া হইতে পারে। নারায়ণগঞ্জ 2500 গাপ কি নারায়ণগঞ্জ 2500 থেকে দেখতেছে। থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ। মন থেকে দোয়া করি এগিয়ে যাও। থ্যাংক ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ, সুন্দর লাগছে। থ্যাংক ইউ আপু। আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো? আপু আমার হচ্ছে আগেতে মেসেজ দিয়ে রাখেন, যদি মনে করেন আমার মডারেটর দেখে। এখন হচ্ছে ও ভালো কথা, এখন হচ্ছে আমি আমার আইডির জন্য একটা মডারেটর রাখছি, সে হচ্ছে আমার আইডিতে প্লাস হচ্ছে আমার পেজে যারা হচ্ছে আমাকে প্রমোশনের জন্য নক দেয় সেগুলো হচ্ছে কথা বলে থাকে। পেজে দিলে বেশি পাবা। হ্যাঁ, পেজে দিলে বেশি পাবো, কারণ সে হচ্ছে পেজে অ্যাক্টিভ থাকে, আর আইডি তো পার্সোনাল, সেখানে হচ্ছে দেখা যায় কি আমি হচ্ছে আমার আইডি ইউজ করি দেখে আমার মডারেটর ইউজ করে না। আপু রিপ্লাই, এই যে আপু রিপ্লাই দিয়ে দিছি। আখি আপু তোমাকে একটা কথা বলি, নিজেকে নিয়ে ব্যস্ত থাকো আর অনেক জীবন নিয়ে কথা বলা দরকার নেই। আপু আমি হচ্ছে আমার নিজের কাজবাজ করে সময় পাই না, অন্যকে নিয়ে যে কথা বলবো সেটা হয় না, কিন্তু কিছু কিছু মানুষ হচ্ছে আমাকে খোঁচা মারে অনেক। আমার মেসেজ দেখেন না, এই যে দেখে ফেলছি তোমার মেসেজ। আপু বাবু কোথায় প্লিজ একটু দেখো। আপু বাবু হচ্ছে ঘুমাই গেছে, বাবু পাশেই আছে, কিন্তু বাবু একদম ঘুমাই গেছে। আমার আম্মু হচ্ছে এখানে। হ্যালো আপু, হাই, কেমন আছো আপু? এই তো আলহামদুলিল্লাহ। আয়াসে দেখা যায় কি গভীর ঘুম যখন থাকে তখন হচ্ছে আয়াসের মানে আমরা যে এখন যে কথা বলতেছি সেটাতে কোনো প্রবলেম হয় না, আর হচ্ছে আম্মু তো পাশে শুয়ে আছে, এই জন্য আর কোনো প্রবলেমই হয় না, কারণ ও বুঝতে পারে যে একজন পাশে আছে। আমাদের লাইভ করা শেষ হলে আমরা ফ্রেশ ট্রেশ হওয়ার পরে আম্মু হচ্ছে চলে যাবে, আর আমাদের দুজনের কাছে হচ্ছে থাকে। আর আয়াসকে নিয়ে হচ্ছে এখন আমাদের কোনো প্রবলেম হয় না, কারণ দেখা যায় কি আয়াস হচ্ছে রাতের বেলা 2বার ফিডু খায় না, একবার খায়। এখন একবার খায়, আর বেশি যদি ক্ষুধা লেগে যায় আয়াস হচ্ছে 2বার ফিডু খায়। আর আয়াসের এখন একটা আমরা না একটা মানে নিয়মের মধ্যে হচ্ছে ইয়া করি, কারণ দেখা যায় কি আমরা যখন এই যে শুই ওর সাথে তখন কি আমরা একটা ফিডার গোলায় নিয়ে শুই, মানে ফিডারটা এতখানি ভরা থাকে, বেশি আমরা ফিডার গোলাই না, যদি নষ্ট হয়ে যায়, কারণ কোনো কিছু অপচয় করা ভালো না, আর বেশিক্ষণ খাওয়ানো ঠিক না, বেশিক্ষণ খাওয়ানো ঠিক না, অলমোস্ট 2 ঘন্টা ঠিক আছে। তো আমরা হচ্ছে এতটুকু ফিডার গোলাই নিয়ে শুই, সেটা হচ্ছে ঘুমের মধ্যে খেয়ে ফেলে। আবার দেখা যায় ওটা শেষ হওয়ার আগে, তখন দেখা যায় ফজরের আগে আগে তখন রিয়া হয়তো ওয়াশরুমে যায় বা আমি ওয়াশরুমে যাই, বা আম্মু যখন ওয়াশরুমে যায় দেখে যদি ফিডার খালি থাকে তখন আবার ফিডারটা গোলাই দেওয়া যায়। এই জন্য আমাদের কোনো প্রবলেম হয় না, কারণ আমরা এতগুলা মানুষ। আর আয়াস এখন রাতে মাশাআল্লাহ ঘুমায়। তার মধ্যে হচ্ছে আমার আবার খালা থাকে, আমার খালা হচ্ছে গ্রামে গেছিল, কিন্তু চলে আসবে কাল পরশুর মধ্যেই। আপু আয়াস বাবা কই? আয়াস বাবা এখন ঘুমায় গেছে। আর আয়াসের সাথে আমার আয়াস বাবা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। তো আয়াসের হচ্ছে আমরা ড্রেস কিনতে চাইতেছি, এখন আমরা ভাবছি যে ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে আর কি থিমটা রাখতে। আয়াসের হচ্ছে একটা কালো কালার কোট পরাবো, আর হচ্ছে ভিতরে একটা সাদা কালার শার্ট। তো ওইটা ভেবে আমরা ভাবছি যে রিয়া আর আমি হচ্ছে সাদা সাদা ড্রেস আর কি পরবো, যাতে হচ্ছে আমাদের মাঝখানে হচ্ছে হ্যাঁ, যাতে হচ্ছে আমরা সবাই হচ্ছে সাদা বা পিঙ্ক, বেবি পিঙ্ক কালার, মানে যেটাই পরি না কেন, কিন্তু আয়াস তো ব্ল্যাক কালার আর কি এটা পরবে, কোটটা পরবে, এই জন্য মানে যাতে ফুইটা থাকে। কেমন আছো আপু? এই তো আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাগতেছে তোমাকে। থ্যাংক ইউ। মেকআপ শুধু তোর লাইভটা শেষ হয়ে দেখ তোর কি করি। তোমার একটা জিনিস বানাই দিতেছি। কি বানাই দিতেছ? ওই যেটা কালকে একবার বানাইছি না? ও হেলিকা তোর মাপ। বাসা ভাড়া কত দেও আপু? আমাদের বাসা ভাড়া হচ্ছে 20-এর মধ্যে, কিন্তু এক্সাক্ট আমি বললাম না, কিন্তু 20-এর মধ্যে, মানে 20,000-এর মধ্যে আমাদের বাসা ভাড়া। আপু না থাকা আমরা তাদের নিয়ে কথা আমরা কাউকে নিয়ে কোনো কথা বলতে চাই না, কখনো বলিও না। বললাম না যে আমাকে হচ্ছে মানুষ অনেক পরিমাণ খোঁচাখুচি করে। আসসালামু আলাইকুম। আমি আসলে কি যারা হচ্ছে এই ইন্ডিয়া থেকে দেখতেছে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। না আসলে কি যারা হচ্ছে এই অনলাইন সেক্টরে হচ্ছে কাজ করে তাদেরকে নিয়ে অনেকেই অনেক রকম কথা বলে, অনেকে হচ্ছে না জেনে বিভিন্ন রকমের ভুল ইনফরমেশন ছড়ায়, অনেকে হচ্ছে জেনে ছড়ায়। আসলে অনলাইন প্ল্যাটফর্মটাই আর কি এরকম, এটাই হচ্ছে মেন কথা। শুধু আমাকে না, যারাই দেখবা যে ভিডিও বানায়, তারপর হচ্ছে রিলস বানায় বা ভ্লগ বানায়, যত ভালো কন্টেন্ট ক্রিয়েটর হোক আর যাই হোক না কেন, সবাইকে নিয়েই হচ্ছে মানে কথা হয়, এটাই হচ্ছে মানে অনলাইন প্ল্যাটফর্মে একটা ইয়া। কারণ অনেক অনেক ফেক পেজ হচ্ছে মানে আমাদের ছবি আমাদের ভিডিও মানে ব্যবহার করে, তো ওই ক্ষেত্রে তো আমরা জানি না আসলে সে ওই ফেক পেজটা আসলে কে চালাচ্ছে বা কে এটার পিছনে কে ভিডিওগুলো ছাড়তেছে, এগুলো আসলে জানা না। কিন্তু বাংলাদেশে যদি ওইরকম কখনো হয় যে কোনো কিছু যদি মানে কি বলে মানে একদম শক্ত হাতে নেওয়া হয়, হ্যাঁ আইন যদি ওরকম ভাবে নেওয়া হয়, তাহলে দেখা যাবে কি এরকম ফেক পেজ থেকে কখনো আর কি এসব কিছু করতে পারবে না। বাংলাদেশের সাইবার সিকিউরিটি একটু শক্ত হলেই, হ্যাঁ একটু শক্ত হলেই আর কি হবে। যদি কখনো হয় তাহলে দেখা যাবে কি এরকম প্রবলেমগুলো আর কারোই ফেস করতে হবে না। শুধু এই প্রবলেমটা আমি ফেস করি না, এটা হচ্ছে সবাই ফেস করে। এই যে মনে করো রাকিব হাসান যে আমাদের হচ্ছে ইউটিউবের সব থেকে বড় কন্টেন্ট ক্রিয়েটর, তাকে নিয়েও কিন্তু কথা হয়, তারপর হচ্ছে ঋতুকে নিয়েও কথা হয়, মানে সবাইকে নিয়ে কথা হয়। এটা আসলে মানে অনলাইনে বলেই এটাই স্বাভাবিক, সবাই কম বেশি হেটার্স থাকে, হেটার্স লাভার্স মিলেই। হ্যাঁ এটাই। নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকো। আলহামদুলিল্লাহ আমার নিজের জীবনে অনেক ভালো আছি, আমি এখন কম কামাচ্ছি, বাট এটাতে আলহামদুলিল্লাহ অনেক